ভরসা রাখুন আদালতের ওপর। এটা রাজনীতি করার জায়গা নয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। দেখুন, উনি নিজেই যা কথা বলছেন, এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলে অসংলগ্ন কথাবার্তা বলছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, কোনো কথার সাথে কোথাও মিল নেই। উনি প্রথমে বলেন বিএসএফ 5,000 টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে দিয়েছে। আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন, যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে, তাদের উপর এত বড় এলিগেশন রাখছেন। ভালো কথা, আমরা অ্যাকসেপ্ট করছি, এটা প্রমাণ দিন, একটা তো প্রমাণ দেবেন। আপনার এত বড় এজেন্সি রাজীব কুমার বসে আছে, ওনার আমার সবার ফোন ট্যাপ করে, আপনাদেরও ফোন ট্যাপ করে, এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয়। তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএফ এই কথা বলেন? এই রাজ্যে ইন্টেলিজেন্স বলে, গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না, নাম শুনেছিলাম তো, জ্ঞানবন্ত সিং মনে হয় মাথায় আছে না? সে কি করছে? সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি? তো রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে, গোয়েন্দা বিভাগ, তারা কি করছিল? আমি তো দেখলাম তৃণমূল পোষিত একটি পেপারে বেরিয়েছে নাকি 3 মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে, তুরস্ক থেকে নাকি টাকা এসছে, তৃণমূলের পোষা পেপারে দেখলাম। তো 3 মাস ধরে যদি এত বড় প্ল্যানিং হয়ে থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কি করছিল? ওয়েব সিরিজ বানাচ্ছিল না করছিল কি, নাকি ফ্যাক্ট চেক করছিল? পশ্চিমবঙ্গ পুলিশের এখন কাজ হচ্ছে ফ্যাক্ট চেক করা। আপনি কিছু ছবি দিলেন, তার মেসেজ না বুঝে একটা ছবি দিয়েছে, না এটা অন্য রাজ্যের ছবি, অমুক রাজ্য, এই এদের কাজ, অন্য কোনো কাজ নেই। সরকারের উপর ভরসা রাখতে বলছে, আজকেও বলছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপর ভরসা রেখেই তো এরা ছিল। কি হলো? পুলিশের সামনে ঘর লুট, পুলিশের সামনে বুকের আঁচল ধরে টানা হলো, পুলিশের সামনে ঘরের চাল থেকে শুরু করে, যেখান থেকে ভাতটা ফুটিয়ে খাবে সেখান থেকে শুরু করে শোকেসের ভিতরে রাখা গয়না মেয়ের বিয়ের জন্য, বিড়ি বেঁধে জমিয়ে 50,000 টাকা, কিচ্ছু নেই। আপনার উপর ভরসা করেছিল এরা। কার উপর ভরসা করেছিল? আপনার উপর ভরসা করেছে। ধুলিয়ানে একজন ব্যক্তি তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস দিয়েছিলেন, হিন্দু তৃণমূল পার্টি অফিস ভাড়া দিয়েছিলেন, ভেবেছিলেন সেফ থাকবো, আমার বাড়িটা আক্রমণ করবে। সেই পার্টি অফিসও ভেঙেছে, সেই ভদ্রলোকের বাড়ি ভেঙেছে। বিখ্যাত হোটেল আছে, 70 বছর পুরনো হোটেল, আপনারা যান দেখতে পাবেন শমশেরগঞ্জে। সে তো ভরসা করেছিল মুখ্যমন্ত্রীর উপরে। আপনি ভরসা রাখতে পারেননি তো, আপনি মানুষের বিশ্বাস রাখতে পারেননি। বলুন এই মানুষগুলো এবার কি করবে? কতবার ভরসা রাখবে আর কতবার ঠকবে আপনার উপর ভরসা রেখে? হাওড়ার মানুষ ঠকেছে, সন্দেশখালীর মহিলারা ঠকেছে, এখানকার মহিলারা ঠকবে। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, চাকরিহারা ওগুলো পরে হবে, চলো পরে কোনো এক সময়। সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ বহাল থাকবে, চাকরিহারাদের আজকে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। না, চাকরিহারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়েছে? যোগ্য যে চাকরিহারা, যার এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য, এদেরকে নাকি বাছা যাচ্ছিল না, সেগ্রিগেট করা যাচ্ছিল না। আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে। আমরা কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। ভরসা রাখুন আদালতের ওপর। এটা রাজনীতি করার জায়গা নয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। দেখুন, উনি নিজেই যা কথা বলছেন, এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলে অসংলগ্ন কথাবার্তা বলছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, কোনো কথার সাথে কোথাও মিল নেই। উনি প্রথমে বলেন বিএসএফ 5,000 টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে দিয়েছে। আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন, যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে, তাদের উপর এত বড় এলিগেশন রাখছেন। ভালো কথা, আমরা অ্যাকসেপ্ট করছি, এটা প্রমাণ দিন, একটা তো প্রমাণ দেবেন। আপনার এত বড় এজেন্সি রাজীব কুমার বসে আছে, ওনার আমার সবার ফোন ট্যাপ করে, আপনাদেরও ফোন ট্যাপ করে, এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয়। তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএফ এই কথা বলেন? এই রাজ্যে ইন্টেলিজেন্স বলে, গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না, নাম শুনেছিলাম তো, জ্ঞানবন্ত সিং মনে হয় মাথায় আছে না? সে কি করছে? সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি? তো রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে, গোয়েন্দা বিভাগ, তারা কি করছিল? আমি তো দেখলাম তৃণমূল পোষিত একটি পেপারে বেরিয়েছে নাকি 3 মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে, তুরস্ক থেকে নাকি টাকা এসছে, তৃণমূলের পোষা পেপারে দেখলাম।
তো 3 মাস ধরে যদি এত বড় প্ল্যানিং হয়ে থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কি করছিল? ওয়েব সিরিজ বানাচ্ছিল না করছিল কি, নাকি ফ্যাক্ট চেক করছিল? পশ্চিমবঙ্গ পুলিশের এখন কাজ হচ্ছে ফ্যাক্ট চেক করা। আপনি কিছু ছবি দিলেন, তার মেসেজ না বুঝে একটা ছবি দিয়েছে, না এটা অন্য রাজ্যের ছবি, অমুক রাজ্য। এই এদের কাজ, অন্য কোনো কাজ নেই। সরকারের উপর ভরসা রাখতে বলছে, আজকেও বলছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপর ভরসা রেখেই তো এরা ছিল। কি হলো? পুলিশের সামনে ঘর লুট, পুলিশের সামনে বুকের আঁচল ধরে টানা হলো, পুলিশের সামনে ঘরের চাল থেকে শুরু করে, যেখান থেকে ভাতটা ফুটিয়ে খাবে সেখান থেকে শুরু করে শোকেসের ভিতরে রাখা গয়না মেয়ের বিয়ের জন্য, বিড়ি বেঁধে জমিয়ে 50,000 টাকা, কিচ্ছু নেই। আপনার উপর ভরসা করেছিল তো এরা কার উপর ভরসা করেছিল? আপনার উপর ভরসা করেছে। ধুলিয়ানে একজন ব্যক্তি তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস দিয়েছিলেন, হিন্দু তৃণমূল পার্টি অফিস ভাড়া দিয়েছিলেন, ভেবেছিলেন সেফ থাকবো, আমার বাড়িটা আক্রমণ করবে। সেই পার্টি অফিসও ভেঙেছে, সেই ভদ্রলোকের বাড়ি ভেঙেছে। বিখ্যাত হোটেল আছে, 70 বছর পুরনো হোটেল, আপনারা যান দেখতে পাবেন শমশেরগঞ্জে। সে তো ভরসা করেছিল মুখ্যমন্ত্রীর উপরে। আপনি ভরসা রাখতে পারেননি তো, আপনি মানুষের বিশ্বাস রাখতে পারেননি। বলুন এই মানুষগুলো এবার কি করবে? কতবার ভরসা রাখবে আর কতবার ঠকবে আপনার উপর ভরসা রেখে? হাওড়ার মানুষ ঠকেছে, সন্দেশখালীর মহিলারা ঠকেছে, এখানকার মহিলারা ঠকবে। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, এই চাকরিহারা ওগুলো পরে হবে, চলো পরে কোনো এক সময়। এইটা বলে দিলাম, সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ বহাল থাকবে। চাকরিহারাদের আজকে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। না, চাকরি হারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়েছে? যোগ্য যে চাকরি, যার এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য এদেরকে নাকি বাছা যাচ্ছিল না, সেগ্রিগেট করা যাচ্ছিল না। আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে। আমরা কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। ভরসা রাখুন আদালতের ওপর, এটা রাজনীতি করার জায়গা নয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। দেখুন, উনি নিজেই যা কথা বলছেন, এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলে, অসংলগ্ন কথাবার্তা বলছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, কোনো কথার সাথে কোথাও মিল নেই। উনি প্রথমে বলেন বিএসএফ 5,000 টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে দিয়েছে। আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন, যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে, তাদের উপর এত বড় এলিগেশন রাখছেন, ভালো কথা, আমরা অ্যাকসেপ্ট করছি। একটা প্রমাণ দিন, একটা তো প্রমাণ দেবেন। আপনার এত বড় এজেন্সি, রাজীব কুমার বসে আছে, ওনার আমার সবার ফোন ট্যাপ করে, আপনাদেরও ফোন ট্যাপ করে, এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয়।